হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 10টা। তো আমি চন্দ্রা চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে, তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এমন একটা খবর এসেছে যা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। তো আজকের ব্লগে তোমাদের সঙ্গে সেই কথাটা শেয়ার করব। তো ব্লগটি দেখতে থাকো, তাহলেই জানতে পারবে, বুঝতে পারবে। আর যদি স্কিপ করে করে দেখো তাহলে কিছুই জানতেও পারবে না, বুঝতেও পারবে না। যে সকাল সকাল ঘুম থেকে উঠে এমন একটা খবর শুনবো তা কখনোই ভাবতে পারিনি। তো এখন 10টা বাজে আর সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে। তো সকালবেলা আজকে রান্না করেছি কি, ছেলে আর মেয়ের জন্য আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত করেছি, আর আমি খেয়েছি পান্তা ভাত। কালকের কিছু ভাত ছিল তো জল দিয়ে রেখেছিলাম, তো আমি সেই পান্তা ভাতটা খেয়েছি আর ছেলে মেয়ের জন্য সেদ্ধ ভাত করে দিয়েছি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপর চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে। তো আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, কারণ জল ভরেছি সকালবেলা। তো জল রয়েছে যেহেতু, তো ভাবছি চলো তাহলে আজকে কিছু জামা কাপড় বেশি করে ধুয়ে দিই। তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এই যে দেখো ভালো করে আমি মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। তো এইখানে উঠানের মধ্যেই মেলে দিচ্ছি, কারণ এত জোরে হাওয়া দিচ্ছে জানো তো, খুব জোরে হাওয়া চলছে। তো জামা কাপড়গুলো হাওয়াতেই শুকিয়ে যাবে, রোদও লাগবে না। তো সেই জন্যই যে উঠানের মধ্যে মেলে দিচ্ছি। আর ওদিকে ছেলেকে নিয়ে গেছে মেয়ে, আর মেয়ের এই দুদিন হচ্ছে পরীক্ষা নেই, পরীক্ষা মানে বন্ধ রয়েছে স্কুলটা, সেই জন্য মেয়ে বাড়িতে রয়েছে। তো মেয়ে ওর ভাইকে নিয়ে গেছে, আর আমি এই যে দেখো জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কত জোরে হাওয়া দিচ্ছে। আর ওই যে দেখো এখানে ছেলের জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আজকে একটা তারের উপর ধরেনি এত জামা কাপড়, তো ওই সাইডেও মেলতে হয়েছে। তো দেখো কত জোরে হাওয়া চলছে, একবার দেখো। এত জোরে হাওয়া চললে জামা কাপড় মেলে দিলে হাওয়াতেই শুকিয়ে যায়, রোদ লাগে না। আর এই যে দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, জামা কাপড়টা কেচে ধুয়ে এসে ছেলেকে স্নান করিয়ে দিয়ে ভাত খাইয়ে দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ছেলে ওদিকে ঘুমোচ্ছে আর আমি এখন চলে এসেছি উঠান ঝাড় দেব সেই জন্য। তো যেহেতু সকালবেলা ভাত রান্না হয়নি, অল্প করেই রান্নাটা করেছিলাম, তো ভাত রান্না করতে হবে আবার দুপুরবেলা। তো এখন এই যে দেখো আমি উঠানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘুম থেকে উঠে একবার ঝাড়ু লাগানো হয়ে গেছে, আর এখন দেখো আবারও ঝাড়ু লাগাতে হচ্ছে। তো এত জোরে হাওয়া দিচ্ছে, আর গাছে যত পাতা ছিল পাকা পাতা সব পড়ে যাচ্ছে যেন ঝরে ঝরে। তো আমার উঠান ঝাড়ু লাগানো হয়ে গেছে। আর এই যে দেখো কলপাড়ের অবস্থা একবার দেখো কি হয়ে রয়েছে। গাছের পাতা পড়ে, মানে এতদিন লেবু গাছের পাতা ঝরেছিল আর এখন ঝরছে আম গাছের পাতা। তো ভাবছি চলো স্নান করব যখন, তখন কলপাড়টাও ঝাড়ু লাগিয়ে নিই। তো এই যে কলপাড়টা না যখন তখন ঝাড়ু লাগালে ভালো লাগে না, স্নান করার আগেই এই সব জায়গা ঝাড়ু লাগাতে ভালো লাগে। তো দেখা যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু লাগানো কেমন একটা লাগে, ঝাড়ু লাগানোর পরে স্নান টেনাল না করলে খুব খারাপ লাগে। সেই জন্য আমি মানে কলপাড় যখন ঝাড়ু লাগাই তখন স্নান করার আগেই লাগাই, পরে লাগাই না। তো দেখো কত পাতা পড়েছে। আর ওই যে দেখো আমার মুরগিগুলো আমার পিছন পিছন ঘোরাঘুরি করছে খাওয়ার জন্য, যে কখন আমাদেরকে খেতে দেবে, কখন খেতে দেবে। ওদেরও টাইম খেতে দিতে হয়, 3বার 4বার, ওদেরকে টাইম মতো খেতে না দিলে হয় না। তো আমার ঝাড়ু লাগানো হয়ে গেল, খুব সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নিয়ে ঝাড়ুটাও ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। এখন স্নান করব, তারপর আবার রান্না বান্না করব। এখন বাজে বেলা 1টা, আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করব সেই জন্য। তো
খিদেও পেয়ে গেছে, সেই সকালবেলা খাওয়া দাওয়া করেছি আর 1টা বেজে গেছে, তো খিদে তো লেগেই যায়, তাই না বলো? তো বন্ধুরা, তোমাদেরকে বললাম না যে সকালবেলা একটা খারাপ খবর এসেছে। তো কি খবর এসেছে তাহলে বলি তোমাদেরকে এখন। তো জানো তো আমাদের একটা পিসোমশাই মারা গেছে। তো ওনার এখনও মানে যাওয়ার সময় হয়নি, বেশি বয়স হয়নি। তো এখন কি বলে, এই যে হার্ট অ্যাটাক করেছে। তো চাকদা হাসপাতালেই মারা গেছে। ওনাদের বাড়ি হচ্ছে বিষ্ণুপুর। তো বিষ্ণুপুর হচ্ছে ওনাদের বাড়ি। আর বাবা সকালবেলায় চলে গেছে, খবরটা শুনে বাবা গেছে। তারপরে এখানে একটা জ্যাঠামশাই গেছে, মানে 2টো জ্যাঠামশাই গেছে আর বাবা গেছে, 3জনে চলে গেছে খবর শুনেই। তো এখন 1টা বাজে, এখনও বাড়িতে আসেনি। হয়তো বাড়ি আসতে রাত হয়ে যেতে পারে, রাত হয়ে যাবে বাড়ি আসতে। তো হঠাৎ করেই রাত্রেবেলা নাকি মানে যে রাত গেল, এই রাত্রেবেলা রাত 2টোর সময় মানে ওর শরীরটা খারাপ হয়। তারপরে ওনাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে। তো এইখানে হাসপাতালে গিয়েই মারা যায়। তো আজকাল রোগ এসে গেলে একবার শরীরে, তো মানুষ দেখো বয়স আর দেখছে না। এমন সময় মানুষ চলে যাচ্ছে, মানে মরার বয়স এখনও হয়নি, তবুও দেখো এই যে মরণ এসে গেছে, তাই চলে যেতে হলো। তো উপর থেকে একবার ডাক এসে গেলে, মানে যাওয়ার সময় হোক চাই না হোক, তাকে তো যেতেই হবে, তাই না? তো আমাদের ওই পিসিমার হচ্ছে 2টো ছেলে মেয়ে, একটা মেয়ে একটা ছেলে। এখনও ছেলে মেয়ে দুটোরও বিয়ে হয়নি। তো একদমই অল্প বয়স হচ্ছে সেই পিসোমশাইয়ের। তো এখন আর কি করা যাবে? তো সবাই তো গেছে, দেখা যাক বাড়িতে আসুক, তারপরে কি বলে, কি দেখি হয়েছিল সঠিক খবরটা জানা যাবে। তো সেই সকাল থেকে না খবরটা শুনে ঘুম থেকে উঠেই মা এসে বলল যে এরকম তোর পিসোমশাই মারা গেছে। তো শুনেই খুব খারাপ লাগছিল, জানো তো। আর শুধু ওইটা খবর না, আমাদের এইখানেও ওই যে আমি যেখানে ভিডিও আপলোড দিতে যাই, তো ওই বাড়িতেও যে লোকটা তোমাদেরকে তো বলেছিলাম 2 মাস আগেই, যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে যে বাড়িতে আমি ভিডিও আপলোড দিতে যাই, ওই বাড়িতে একটা মুরব্বী লোক মানে স্ট্রোক করে রয়েছে। মারা যায়নি, ওই অসুস্থ হয়ে রয়েছে। তো আজকেও ওনারও মানে কোনো হুঁশজ্ঞান কিচ্ছুই নেই, কোনো নড়াচড়াও করছে না। জানি না কত সময় উনিও বাঁচবে। তো সবাই যাচ্ছে দেখতে, আমি এখনও যেতে পারিনি, সময় পাইনি যাওয়ার। তো ভাবছি আমিও একবার যাব দেখতে কেমন আছে, কি করছে। সব কান্নাকাটি লেগে গেছে, সবাই কান্নাকাটি করছে, বলছে কোনো মানে নড়াচড়াই করছে না। তো হয়তো ইনিও আর বাঁচবে না। তো জানি না আজকের দিনটা কেমন যাচ্ছে, একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে, সেই জন্য খুব খারাপ লাগছে। তো চলো বন্ধুরা, এখন আমি রান্নাটা করে নিই। তো সকাল থেকে তোমাদের সামনেই আসা হয়নি। তো সকালবেলা তো সেই পান্তা ভাত খাওয়া হয়েছে, এখন তো খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা করি। তো চলো আজকে দুপুরবেলা কি রান্না হচ্ছে আর রান্নাটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। তো এখানে দেখো এই যে আলু কেটে নিয়েছি, আর হচ্ছে সজনে ডাঁটা। তো এইটা কালকে নিয়ে এসেছিল মেয়ে বাজার থেকে। আর এইখানে দেখো লঙ্কা রেখেছি, লঙ্কাগুলো দেব। আর এটা নিয়েছি আমগুলো হচ্ছে আম দিয়ে চিনি দিয়ে একটা চাটনি করব। তো এখন আমি এই যে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে কিছু জিরা ভেজে রেখে দিচ্ছি সজনে ডাঁটায় দেওয়ার জন্য। তো আমি সজনে ডাঁটা আর আলু দিয়ে সর্ষে বাটা দেব, সর্ষে বাটা রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কেমনভাবে আমি সজনে ডাঁটা আর আলু দিয়ে সর্ষে বাটা দিই। তো প্রথমে জিরাটা ভেজে এই যে তুলে রেখে দিলাম। আর তারপরে যে ওই কড়াইতে আবার আরেকটু তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছু জিরা দিয়ে এখন আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো কালকে মেয়ে বাজারে গেছিলো বলেছিলাম না, তো এই সজনে ডাঁটা আনতেই গেছিলো মেয়েটা, ওর খেতে ইচ্ছে করছিল খুব, বলছিল মা সজনে ডাঁটা তো এবার খাওয়া হলো না, আগে একদিন খাওয়া হয়েছে আর এখন এই যে আজকে নিয়ে এসেছে। তো এখন আমি সেগুলো রান্না করছি। তো সজনে ডাঁটা আর আলু দিয়ে এই যে দেখো একটু ভালো করে আরও ভেজে নিচ্ছি। তো আলু প্রথমে ভালো করে ভেজে নিয়েছি, তো সজনে ডাঁটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। আর এই যে দেখো শিল নোড়ায় ভালো করে লঙ্কাটাও বেটে নিয়েছি। তো এখন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর দিয়ে দেব লবণ হলুদ।
তো বন্ধুরা তোমাদের দাদাভাই গেছে তো প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেছে, তো কিছু লঙ্কা কিনে দিয়ে গেছিলো। তো সেই লঙ্কাগুলো জানো তো মানে এখন পেকে পেকে শুকিয়ে পেকে গেছে, তো সেই লঙ্কা দিয়ে এখনও আমি রান্নাবান্না করছি। তো এখানে দেখো সর্ষে আর জিরা নিয়েছি, ওগুলো একসঙ্গে মিশিয়ে বেটে নেব। আর এই যে দেখো সজনে ডাঁটাটা মানে ঢেকে দিয়েছিলাম, তো এখন খুব সুন্দর এই যে জালও উঠে গেছে, তো আবারও আমি আরেকবার ঢেকে দিয়েছি। তো এখন ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে। তো এই যে দেখো ঝোলটা শুকিয়ে গেছে, এখন আমি সর্ষে বাটা আর জিরা বাটা একসঙ্গে রেখেছি, ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো যেহেতু দুবেলা খাবো সেই জন্য একটু সামান্য ঝোল ঝোল করেই আমি নামিয়ে নিচ্ছি। মানে সর্ষে বাটা দিলে না একটু শুকনো শুকনো হলেই ভালো হয়, তো অতটা ঝোলও নেই আর দেখো আর বেশি শুকনোও নয়, মিডিয়াম রেখেছি। এই যে দেখো, তো একটু ঝোল রাখলেও ভালো লাগে খেতে, পাতলা পাতলা একটু ঝোল ঝোল। তো খুব সুন্দর হয়েছে সজনে বাটা, এই সজনে বাটা বলছি, সর্ষে বাটা দিয়ে সজনের ডাঁটা। তো আমার সবজিটা রান্না করা হয়ে গেল। তো কেমন লাগলো তোমাদের সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটার রেসিপিটা কমেন্ট করে বলো। আর এই যে দেখো এখানে সর্ষে ফোড়ন দিয়ে চাটনিটা রান্না করব, সেজন্য আমটা দিয়ে দিয়েছি। তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে, আর এখন বাজে রাত 10টা। তো অনেকটা রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। আর এই মাত্রই আমি খাওয়া দাওয়া করে মশারির মধ্যে আসলাম। তো সন্ধ্যার সময় ভিডিওটা আপলোড দিয়ে গেছিলাম একটু ও বাড়িতে মায়ের ধারে, কারণ বাড়িতে তো বাবা নেই। তোমাদের তো সকালবেলায় বলেছিলাম যে বাবা গেছে, আমাদের পিসোমশাই মারা গেছে ওইখানে বিষ্ণুপুর। তো সন্ধ্যা ওই 7টার দিকে গেছিলাম ভিডিওটা আপলোড দিয়ে, তারপর তো তখন তো বাবা বাড়িতে আসেনি। আর মানে 1.5 ঘন্টা বসেছিলাম ওইখানে, 8:30টার সময় এই বাড়িতে এসেছি, 8:30টার সময় বাড়িতে এসেছি। তো তখনও বাবা বাড়িতে আসেনি। আর রাতের বেলা তো কোনো রান্না বান্না করিনি, সেই দুপুরবেলার ভাত ছিল, তরকারি ছিল, সেগুলোই আমরা 3 জনে খেয়ে নিয়েছি। তো এখন 10টা বেজে গেছে। আর তো মায়ের কাছে ফোন করলাম, এখন মা বলল বাবা এইমাত্রই বাড়িতে এসেছে। তো বিষ্ণুপুর তো এইখান থেকে অনেকটা দূরে, মানে 2-3 ঘন্টা লেগে যায়, সেই জন্য অনেকটা রাত হয়ে গেছে বাড়িতে আসতে। তো এই 10টার সময় বাড়িতে এসে পৌঁছিয়েছে। তো বন্ধুরা কারো মন ভালো নেই, সবারই মন খারাপ খবরটা আসাতে। তো কালকে এই টাইমেও আমাদের পিসোমশাই বেঁচে ছিল, ভালোও ছিল। কালকে সন্ধ্যাবেলার দিকে ওইখানে গিয়ে অনুষ্ঠানে গেছিল, উনি আবার গান টান করে, তো তো অনুষ্ঠানে গেছিল। রাত 12টার দিকে বাড়িতে গিয়েছিল খাওয়া দাওয়া করে, অনুষ্ঠান বাড়ি থেকে 12টার সময় খাওয়া দাওয়া করে বাড়িতে গেছিল। তারপর ওনার শরীরটা খারাপ হয় আর রাত 2টোর দিকে গিয়ে মারা যায়। তো তাহলে বলো কালকে এই টাইমেও মানে বেঁচে ছিল, ভালো ছিল, সুস্থ ছিল, হঠাৎ করে দেখো কোথা থেকে কি হয়ে গেল, সবাইকে ছেড়ে আজ চলে গেল না ফেরার দেশে। তো মানুষের কোনো গ্যারান্টি নেই, কে কখন যাবে কিভাবে যাবে কেউ বলতে পারে না, তাই না? তো বন্ধুরা সারাদিন যেটুকু পারলাম অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো সারা দিনটাই যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। তো অনেক বন্ধু আছে বড় ভিডিও দেখতে নাকি ভালো লাগে না, কমেন্ট করে বলে বড় ভিডিও দেবে না। তো তোমাদের বড় ভিডিও দেখতে ভালো লাগে নাকি ছোট ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। তো বড় ভিডিও দেখলে কিছুটা বোঝা যায় যে সারাদিন কি করি না করি, কি খাই না খাই। আর যদি শর্ট ভিডিও দিই মানে অল্প টাইমে, তাহলে তো বোঝাই যাবে না, তাই না? তো তোমাদের কাছে কার কেমন মানে কার কোন ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। তো তোমাদের ইচ্ছে অনুযায়ী তো আমাকে ভিডিওটা দিতে হবে, তাই না? কারণ ভিডিওগুলো তো তোমরাই দেখবে আমায় ভালোবেসে। তো চলো বন্ধুরা ব্লগটি আজকে আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে যাবে। চেষ্টা করছি ছোট ভিডিও দেওয়ার জন্য, তোমাদের ছোট ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে ছোট ভিডিওই দেব। তো চলো আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ব্লগটি দেখছো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও আর ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো চলো আজকের মতন এ পর্যন্তই, টাটা।